কোনো অপরাধ করেন না, মিথ্যা বলেন না, বিপদ করেন না, কারো অন্যায় করেন, কারো জমির আইন ঠেলাঠেলি করেন নাই, জীবনে কাউকে থাপ্পড় মারেন নাই, জীবনে কাউকে কথা দিয়ে কষ্ট দেন, কারো হক নষ্ট করেন, সেই লোকটাকে তওবা করতে হবে কেন? আমাদের জন্য। কার জন্য? আমরা ওখান থেকে যেন শিক্ষা নিতে পারি। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ইস্তিগফার এবং তওবা করি ফিল ইয়াউমি আকতারা মিন ৭০ মাররা, প্রতিদিন আল্লাহর নিকট ইস্তিগফার এবং তওবা করি ৭০ বারেরও বেশি। বিশ্বনবী যদি ৭০ বার এরও বেশি প্রতিদিন তওবা করেন, ভাইরা আপনি চিন্তা করুন তো আমাদেরকে কতবার তওবা করার দরকার আছে? ৭০,০০০ বার আমাদের তওবা করলেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুরুত্ব, এই গুরুত্বের ধারে কাছেও যাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? অথচ আমরা অপরাধ করি, মিথ্যা কথা বলি, অন্যের হক নষ্ট করি, গীবত করি, খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, ভালো মানুষের বিপক্ষে অবস্থান নেই, শয়তানের পক্ষ নেই, বুক উঁচা করে চলি, জান্নাত মামুর বাড়ির আবদার, কি তাই মনে করি?